বেগুনকোদর ট্রেন স্টেশন। রাত বাড়লেই যেখানে শুরু হয় ভূতের উপদ্রব। বলিউড কিংবা হলিউডের মুভিতে ভূতুরে বাস স্টেশন কিংবা রেলওয়ে স্টেশন দেখানো হয়, যা আমাদের কাছে অবাস্তবিক মনে হলেও অনেক ক্ষেত্রে এই মুভিগুলো সত্য ঘটনার উপরে ভিত্তি করে বানানো হয়ে থাকে। তেমনই এক ভূতুরে রেল স্টেশনের সম্পর্কে আজকে আমি আপনাদের বলবো। কিন্তু তার আগে যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন এই ধরনের ভিডিও আপডেট পেতে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বেগুনকোদর ট্রেন স্টেশন স্থানীয় মানুষের কাছে ভূতুরে স্টেশন নামে পরিচিত। এই স্থানটিকে ঘিরে প্রচুর ভূতুরে ঘটনার কথা শোনা যায়। এই সকল ঘটনার সত্যতা যাচাই করার তেমন সুযোগ নেই, তবে যা কিছু রটে তার কিছু তো বটে। ছোট স্টেশনে আছে পাকা ইমারতের স্টেশন বিল্ডিং আর রেল কোয়ার্টার। একসময় নাকি স্টেশনে লাগোয়া এক বড় বাজারও ছিল, কিন্তু ভূতুরে ঘটনা শুরু হওয়ায় এখন সবই অতীত। স্টেশনের বুকে কালি মেখে দিয়েছে নানা ভূতুরে কর্মকাণ্ড এবং ব্যাখ্যাহীন ঘটনা। প্রতিদিন সন্ধ্যার পর একাকী দাঁড়িয়ে থাকে ভূতুরে স্টেশন বেগুনকোদর। ট্রেন আসে, ট্রেন যায়, কিন্তু স্টেশন হওয়া সত্ত্বেও কোনো ট্রেন থামে না। রেল লাইনের ধারে প্রায় সারা রাত হানাবাড়ির মতন পড়ে থাকে পুরুলিয়া জেলার এই অতি প্রাচীন স্টেশন। কিন্তু পরিস্থিতি সবসময় একরকম ছিল না। প্রায় ৬০ বছর আগে বেগুনকোদর স্টেশন এলেই থামতো প্রায় সব প্যাসেঞ্জার ট্রেন। তারপর এমন কি ঘটলো যে হঠাৎ করে মানুষের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়ালো এই বেগুনকোদর রেল স্টেশন? ঘটনাটি হলো ১৯৬৭ সালের। এই স্টেশনে মোহন নামের এক স্টেশন মাস্টারের ট্রান্সফার হয়। সে আর তার স্ত্রী স্টেশন কোয়ার্টারে থাকতেন। একদিন রাত্রে হঠাৎ সে একটি মেয়েকে ট্রেনের সাথে সাথে দৌড়াতে দেখেন। প্রথম দিন সে ভাবে যে মেয়েটি ট্রেন ধরার জন্য দৌড়াচ্ছে, কিন্তু এই ঘটনাটি এর পর থেকে রোজ ঘটতে লাগলো। আর সব থেকে অবাক করা ঘটনাটি হলো যে সে মেয়েটি ট্রেনের চেয়ে দ্রুত গতিতে ঠিক ট্র্যাক বরাবর দৌড়াতে থাকে। স্টেশন মাস্টার দিনের বেলায় সেই মেয়েটিকে খোঁজার চেষ্টা করেন, কিন্তু দিনের বেলায় তাকে কখনো দেখা যেত না। যখনই রাত হতো এবং স্টেশনে কোনো ট্রেন আসতো তখনই মেয়েটিকে আবার দেখা যেত। তিনি এই কথাগুলো কয়েকবার নিজের সহকর্মীদের বলার চেষ্টা করেছিলেন, কিন্তু কেউই তার কথায় বিশ্বাস করেনি। শোনা যায় এর কয়েকদিন পরেই স্টেশন মাস্টার এবং তার স্ত্রীর খুন হয়, আর কাছের পাথপুকুর থেকে উদ্ধার হয় তাদের মৃতদেহ। পুলিশও এই হত্যার কারণ খুঁজে পেল না, আর এরপর থেকে শুরু হয় ভূতুরে কর্মকাণ্ড। ভূতুরে কর্মকাণ্ড শুরু হতেই পালিয়ে গেল সব রেলকর্মীরা। পরে বন্ধ হয়ে গেল স্টেশনের ট্রেন থামাও। ধীরে ধীরে পরিত্যক্ত স্থানে পরিণত হলো গোটা এলাকা। শুধু ভূতুরে হানাঘরের মতো দাঁড়িয়ে রইল বড় পাকা স্টেশন বিল্ডিংটি। স্থানীয় লোকেরা বলে থাকেন এখনো সেখানে ভূতুরে কর্মকাণ্ড দেখা মেলে। রাতে নাকি খেলা করে সেখানে নানা রঙের উজ্জ্বল আলো। শোনা যায় তাদের ফিসফাস শব্দ। রাত বাড়লেই বাতাসে কেমন যেন সন্দেহজনক গন্ধ। কে যেন ফিসফিসিয়ে কথা বলে। দিনে দুপুরেও স্বস্তি নেই। সুনসান স্টেশনে কাদের যেন পায়ের শব্দ। কে যেন গা ঘেঁষে চলে যায়। পুরুলিয়ার বেগুনকোদর রেল স্টেশন ঘিরে এমন গা ছমছমে বহু গল্প রয়েছে। ভূতের ভয়ে ১৯৬৭ সালের থেকে টানা ৪ দশক কোনো ট্রেন দাঁড়ায়নি। কোনো রেলকর্মী ভুলেও এই স্টেশনে পা দিতেন না। এই স্টেশনটি বন্ধ করার কারণ হিসেবে সরকারি রেকর্ড বুকে এই স্টেশনটির ভূতুড়ে হওয়ার কারণ লেখা হয়। সুতরাং এইখানে রাত হলেই কোনো অজানা মেয়ে দেখতে পাওয়া, ট্রেন আসলেই ট্র্যাকে তার ট্রেনের আগে দৌড়ানো, নাচা, এগুলো একদম গুজব ছিল না। কারণ ভারতীয় রেলওয়ের অফিস বুকে এই স্টেশনটিকে হন্টেড বলে ঘোষিত করা হয়েছে। এখানকার মানুষেরা বলে থাকেন যখন এই স্টেশনটি তৈরি হয় তখন একটি মেয়ে এখানে ট্রেনের কাটা পড়ে মৃত্যু হয়, আর তার আত্মাই নাকি এখানে ঘুরে বেড়ায়। এইভাবেই প্রায় ৪০টি বছর কেটে যায়।
এরই মধ্যে স্টেশনটি একটি হন্টেড টুরিস্ট ডেস্টিনেশনে রূপান্তরিত হয়। দিনের বেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ভিড় জমাতে লাগে। এইভাবেই বেগুনকোদরের গল্প পুরো দেশে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে কলকাতা থেকে কিছু অফিসার এবং প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়া থেকে 11 জনের টিম নিজের আধুনিক যন্ত্রপাতি নিয়ে এই স্টেশনে আসে এই স্টেশনের সত্য যাচাই করতে। কিন্তু সেই স্টেশনে রাত কাটানোর পর তারা কিছুই দেখতে পারল না এবং এই স্টেশনে কোনো নেগেটিভ এনার্জিও পাওয়া গেল না। আস্তে আস্তে স্থানীয় বাসিন্দাদের ভেতরেও ভূতের ভয় কিছুটা কমতে থাকে এবং তারা পুনরায় আবেদন করে বেগুনকোদর রেল স্টেশনটিকে চালু করবার জন্য। স্থানীয় লোকেদের দাবি মেনে আবারও 40 বছর পর 2009 সালে খোলা হয় বেগুনকোদর রেল স্টেশন, তবে তা শুধু প্যাসেঞ্জার হল্ট হিসাবে। পুরনো স্টেশনকে রং করে আবার ব্যবহারের যোগ্য করে তা খুলে দেওয়া হয়। তবে এখানে ট্রেন থামলেও মানুষের মনে কিন্তু ভূতের ভয় যায়নি। এখনো সন্ধ্যা নামলে স্টেশনের ত্রিসীমানায় দেখতে পাওয়া যায় না কোনো গ্রামবাসীকে। বিকেল 5:50 নাগাদ এই স্টেশনে রাঁচি চন্দ্রপুরা ধানবাদ প্যাসেঞ্জার ট্রেনটি থামলেও এরপর রাত্রে স্টপেজ দেওয়া হয়নি আর কোনো ট্রেনকে। এমনকি এখানে কোনো স্থায়ী কর্মীও নেই। রাত বাড়লে এখনো লোকেরা ভূতের ভয়ে স্টেশন চত্বরে আসে না। তো বন্ধুরা, এই ছিল ভূতড়ি রেল স্টেশন বেগুনকোদরের পুরো গল্প। তো আপনাদের কি মনে হয়, আদেও কোনো ভূত রয়েছে বেগুনকোদর স্টেশনে, নাকি সবই গুজব? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।